मेरे को पता तो चलेगा। बच्चा नहीं, दादी अम्मा है, ये दादी अम्मा है। तुम कभी भी पानी हाथ धोते हो साइड में करके कैसे धोने का पता है? दादी अम्मा है कैशू। पूरा कीचड़ आ जाता है पता है? हाँ? वो ध्यान नहीं दिया, पानी डाला तो ये घुर 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 कर रही थी। और की जो ध्यान नहीं दे, फिर मैंने तुरंत बोला पानी मत बिला, कपड़ा गंदा कर देंगे। ऐसा लग रहा है टावर है। होटल है होटल। होटल है ना? कौन सा होटल JW है? मेरियट। हैं? ये JW मेरियट पीछे ITC सोना। अच्छा, एक ही लाइन पे है ना? हाँ दोनों। तो कभी आएंगे तो इस होटल में आएंगे अभी। हाँ कितना लगता है वहाँ पे? 30-35 हज़ार है। नहीं, उतना नहीं होगा। हाँ हाँ, मेरा दादी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সায়েন্স সিটিতে যে ঘুরেছিলাম সেই ভিডিওগুলো। তো তারপর সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়লাম আমরা, দেখলে তোমরা। তারপর আর শেয়ার করা হয়নি কোথায় যাচ্ছি। তো চলে এলাম, কোথায় নিশ্চয়ই বুঝতে পেরেছো, চলে এলাম ইকো পার্কে। তো ইকো পার্কে আসতে আসতেই আমাদের এদিকে সন্ধ্যা হয়ে গেল, যেহেতু ওখান থেকে বেরোতে বেরোতে 4টি বেজে গেল সায়েন্স সিটি থেকে। তারপর তো রাস্তাঘাট গাড়ির জাম থাকে, ওই টাইমটা অফিস টাইমে থাকে। যদিও সানডে ছিল তবুও ভিড়ভাড়টা একটু বেশিই থাকে 4টের পর থেকেই। তো যাই হোক, আমরা ইকো পার্কের দিকে চলে এলাম ভিতরের দিকে। এবার এখানটা একটু বসে থাকবো, তারপর ওরা টিকিট করবে, তারপর আমরা ভিতরের দিকে যাব। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। চলে গেল না? हम लोग अंदर से घूमते हैं नहीं तो एखान से चलो चले जाए फालतू घूरते पूल है। पेचा है लक्ष्मी का। इधर इधर से घूम के आओ, उसको चलाओ ना, अच्छा लगेगा। हाथ पकड़ के झूला में झूलाओ। वो देखो देखो चिड़िया है किशु, ऊपर में देखो। नहीं, वो चिड़िया बोलती है। बट ऐसा लग रहा है प्लास्टिक का फूल है ना। আর তোমরা তো জানো বন্ধুরা, আমি যেখানেই যাই ফুল গাছ দেখলে একেবারে পাগল হয়ে যাই। সেখানে গিয়ে আমি আগে ক্যামেরাটা ধরি, কারণ নিজেরও দেখতে ভালো লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করতেও বেশ ভালো লাগে। আর ফুল কার না ভালো লাগে বলো। আর এই দিকে বলো তো এটা কি, দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, অ্যাপেল অরেঞ্জ ডাস্টবিন বানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই যে আমাদের ভিতরে এসে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেল, তার জন্য আমরা পুরো ইকো পার্কটা ঘুরতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে ওই 2 চাকার মানে যে সাইকেলটা ওটা চালাবো। তারপরে এই যে এই গাড়িতে করে ঘুরতে চেয়েছিলাম, তো গাড়িটা ওই দিকে চলে গেল আর এইদিকে এলো না। তারপর ওই গাড়ির জন্য অপেক্ষা করলে আরও লেট হবে, ওই কারণে আমরা গাড়ির জন্য অপেক্ষা না করে এদিক ওদিকে একটু ঘোরাফেরা করলাম। বাবু সোনার একটু ইচ্ছে ছিল জাম্পিংয়ে এখানে ওঠার, তারপর আবার কি মনে হলো যে এগুলো করবে না, ও শ্যুট করবে।
তো ওইদিকে শ্যুটার ছিল, সেখানটায় ওই বেলুন শ্যুট করছিল ওরা সকলে, আমাকেও বলছিল, তো আমি আর করিনি। তোমাদের দাদা ভাই, বিপিন ভাই, কিরণ, ওরা সবাই করছিলো, আরিন মানে বাবু সোনা। আর এইদিকে ইকো পার্কের এইটা বেশ ভালো লাগে, গরমের দিনে বিশেষ করে বেশ মজা লাগে, ঠান্ডার দিনে তো কি বলবো, আর এতটা ঠান্ডা হাওয়া আসছিলো এখানটায়। আর সব থেকে মজাদার লাগছিল ওই যে বেলুন টাইপের মতো, এই যে ভিতরে এই যে 2-3 জনকে বসিয়ে দেবে, আর এই যে সুতো ধরে টানবে, আর ওইটা দাঁড়াতে পারবে না, বারবার পড়ে যাবে ভিতরে। এইটা দেখে বেশ মজা লাগছিল, কারণ এইটা আমি অনেক দিন আগে একবার ইউটিউবে একটা শর্টে দেখেছিলাম, তো ভীষণ মজাদার। তো আমার তো ভয় করে এগুলোতে উঠতে, কারণ ওই সাইডে ফাঁকা মানে যদি বাই চান্স অতিরিক্ত জাম করলে যদি বেরিয়ে পড়ে যায় নিচে, তাহলে কি হবে, এইসব আমি চিন্তা করছিলাম। কিন্তু খুব মজাদার, ফানি, যারা উঠেছিল এত হাসি হচ্ছিল, 2টো মেয়ে উঠেছিল। আর এই যে উপরে ভিতরে ওইদিকে আবার ওই যে বোটে চড়ছে অনেকে, এই ঠান্ডার দিনেও শীতের মধ্যে বোটে চড়ছে, বাপরে। আর ইকো পার্কের কলকাতায় ইকো পার্কটা কী বলো তো, অনেকটা এরিয়া নিয়ে, অনেকে কি বলো তো, এরা সারাদিন তো ঘরের মধ্যে থাকে, তো এদের কাছে ভীষণ একটা ব্যাপার এরকম খোলামেলা আকাশের নিচে বেশ মজাদার। তো যাই হোক, এই যে দেখো এইদিকে বোটে চড়ছিল এরা ঠান্ডার মধ্যে, বাপরে আমার দেখেই ভয় লাগছিল, আর এতটা ফুরফুরে হাওয়া আসছিল কি বলবো। আর তারপর একটু ওইদিকে খাওয়ার দিকে গেলাম, তো সেরকম খাবারের দেখলাম চিকেন টিকেন রয়েছে, তো ভাবলাম আবার বাসি কিনা, ওই জন্য আর ওখান থেকে না খেয়ে অন্যদিকে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দিকটা তো দেখতে আরও সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। এই শপিং মলটার ভিতরে এসে মনে হচ্ছিল পুরো মনে হচ্ছিল দুর্গাপুরের জংশন মলে এসেছি, কারণ দুর্গাপুরের জংশন মলটাই এই টাইপেরই ছিল। তো অনেক মহিলারা আর কি, মেয়েরা বলছিল, কসমেটিকের দোকান যারা, তারা ডেকে ডেকে বলছিল চাই কি না, এটা চাই ওটা চাই। তো তোমাদের দাদা ভাই আমাকে আবার একটুখানি ব্যঙ্গ করে বলছিল মজা করে, যে দেখো ওইটা দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, না বলছি না না, এখান থেকে কিছুই নেবো না, আবার বয়ে নেবো কসমেটিক এখান থেকে, কলকাতা থেকে কেন, আমি এইটা বলছিলাম। তো যাই হোক, উপরে গেলাম, উপরে দেখি বেল্টের, আমার নিজের একটা বেল্ট আর বাবু সোনার একটা বেল্ট কিনতে গিয়েছিলাম, আর বিপিন ভাই একটা নেবে বলছিল, আর তোমাদের দাদা ভাই সোয়েটার দেখবে। তো বেল্টের দাম শুনে আমি বললাম দূর, এই মল থেকে চলো জলদি পাল্টায়, আমাদের জন্য না, এই মলে কিনতে হলে মানে কি বলো তো, ভালো মতো টাকা নিয়ে আসতে হবে। সেই কি বলবো, আর একটা বেল্টের দাম বলেছে 4,500 টাকা। তো একটা জিন্স তো খুব একটা পরা হয় না, মাঝে মাঝে বাইরে বেরোলে পরা হয়, সব সময় তো রোজ রোজ পরি না। তো একটা বেল্ট কিনবো 4,000 টাকা, 4,500 টাকা দিয়ে ফালতু টাকা নষ্ট করব, আমি এইরকম বেল্ট কিনবো না। এটা তোমাদের দাদাভাইকে বলে আমি বললাম চলো এখান থেকে বেরিয়ে যাই, আমি এমনি নর্মাল যে মলগুলো আছে কলকাতা বাজার, ওখানে 400-500 টাকা হলে বেশ সুন্দর সুন্দর বেল্ট পাওয়া যাবে।
তো তার জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম। সেইভাবে কিরণের মেয়ের জন্য একটু ড্রেস নেওয়া হলো, জুতো দেখা হচ্ছিলো, সেগুলো পছন্দ হয়নি ওদের, তারপরে আর নেওয়া হলো না, শুধু পুচকেটার কিছু জামা কাপড় পছন্দ হলো আমাদের, তাই আমরা নিলাম। তারপরে এই যে আমরা মলের বাইরে বেরিয়ে এসেছি, এই মলের থেকে 5 মিনিট পায়ে হেঁটে লাগে, মানে 500 মিটার দূরে আমরা যে হোটেলে আছি। কিন্তু আমরা রাতের বেলা যেহেতু এখানটায় ঢুকেছি, আমরা বুঝতে পারিনি। এখান থেকে আমরা আবার গাড়ি করে আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য গাড়ি করছিলাম, তাই গাড়িতে মানে উঠেছি, তার 2 মিনিট পরেই নামিয়ে দিল। তখনই আমরা ভাবলাম বাপরে, এত কাছে ছিল, আর আমরা শুধু শুধু গাড়ি করে এলাম, হেঁটেও আসতে পারতাম। যাই হোক, তারপর এই যে আমাদের নামিয়ে দিল, আমরা ঘরে চলে এলাম। ঘরে এসে আবার একটু ফ্রেশ হয়ে, আর ড্রেস পাল্টাইনি, জাস্ট মাথার চুলগুলো একটু ঠিক করে আবার উপরে না, মানে আমরা খেতে যাব। আমরা তো 6-এ থাকি, 3 ফ্লোরে হচ্ছে খাবারের তো সেখানটায় যাচ্ছি। তো চলে এলাম খাবার খেতে। রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, সারাদিন তো সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, সেই সকালে এখান থেকে খেয়ে বেরিয়েছি। তো এখন খেতে এলাম। আর এই যে ক্যাশু, এই স্টাফদের সমস্ত মেয়েগুলোর সঙ্গে ভীষণ মজা করছিলো, খেলছিল। তো আমরা এই যে খেতে কী খাওয়ার আছে আর কি, সেইগুলো অর্ডার করা হচ্ছিলো। তো আর এই যে ক্রিসমাসের হোটেলের এইটাও সাজিয়েছে। আমরা যেহেতু নিজেদের হোটেলে চলে এসে, হোটেলের মধ্যেই খাবারের ব্যবস্থা আছে। সকালবেলা ওরা মানে ফ্রি খাবার দেয়, আর তারপরে যতবার খাবে তোমাদের মানে করে। তো প্রথমেই দেখো ম্যাঙ্গো জুস মাঙ্গানো হলো। তো বাবু একবার একটু মুখে দিয়ে আর খেলো না, তবে হ্যাঁ ক্যাশু খেয়েছিল। আর তারপরে ওদের জন্য চাউমিন অর্ডার করা হলো। আর আমাদের জন্য ভাত, রুটি, পাঁপড় ছিল, সুইট কর্ন ছিল, মাশরুম ছিল, ভেজ মিক্স ভেজ সবজি ছিল, আর ছিল পনির। তো ননভেজ আর আজকে অর্ডার করা হয়নি। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। এর পরের দিন সকালে কোথায় যাই, কি কি খাওয়া দাওয়া করি, কোথায় ঘুরতে যাই, সবটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা, গুড নাইট, বাই।